যে যুদ্ধে যুক্তরাষ্ট্রের আসারই প্রয়োজন ছিল না, সেখানে এসে এখন নিজ দেশের গণ্যমান্য ব্যক্তিদের কাছেও তীব্রভাবে সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অনেক গণমাধ্যমও তার সমালোচনা করে চলেছে, আর তাতেই ভীষণ ক্ষেপে আছেন বিশ্বমোড়ল। ইসরায়েলের প্ররোচনায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমে মধ্যপ্রাচ্যকে তীব্র সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন একজন জ্যেষ্ঠ মার্কিন সিনেটর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি ধারাবাহিক কয়েকটি পোস্টে এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। ইতোমধ্যে এই যুদ্ধ পুরো অঞ্চলকে সহিংসতার এক ভয়ঙ্কর চক্রে নিক্ষেপ করেছে বলে তিনি যুক্তি দিয়েছেন। মার্ফির ভাষ্যমতে বিষয়টি এখন দিনের আলোর মতো স্পষ্ট যে ট্রাম্প এই যুদ্ধের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বিষয়ে তিনি মারাত্মক ভুল একটি ধারণা পোষণ করেছিলেন, আর তার ভুলের কারণেই পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এখন জ্বলছে। তিনি আরও বলেন, প্রাথমিক সংকটটি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এটি একটি সরু জলপথ যার মধ্য দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের 20%-এরও বেশি পরিবাহিত হয়, যার কারণে এটি বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। মার্ফি সতর্ক করে বলেন যে এই নৌপথটি বন্ধ করে দেওয়ার সক্ষমতার বিষয়ে ইরানকে ট্রাম্প অবমূল্যায়ন করেছেন। ট্রাম্প বিশ্বাস করেছিলেন যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে না, এটা তার ভুল ধারণা ছিল। আর এর ফলাফল হিসেবে এখন বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার পথে। ইরানের মূলত অ্যাডভান্সড মিসাইল, ড্রোন, দ্রুতগামী অ্যাটাক বোট এবং সমুদ্রের নিচে মাইন স্থাপন এই জলপথটিকে সুরক্ষিত রাখা অত্যন্ত কঠিন করে তুলেছে। তিনি আরও বলেন যে এসব অস্ত্র নির্মূল করা অসম্ভব, কেননা এই অস্ত্রগুলোর সংখ্যায় অনেক বেশি এবং তা যেন লুকায়িত অবস্থায় সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। মার্ফির মতে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যেতে নিলেই মার্কিন নৌবাহিনী মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে। অ্যাডভান্সড মিসাইল, ড্রোন, দ্রুতগামী অ্যাটাক বোট এবং সমুদ্রের নিচে মাইন স্থাপন ছাড়াও আইআরজিসির নৌ সক্ষমতা ব্যবহার করে এই কৌশলগত জলপথটি অবরুদ্ধ করে রাখা হয়েছে, যার ফলে সারা বিশ্বে তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এসব সমালোচনার তোয়াক্কা না করে ইরান যুদ্ধের কাভারেজ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। যেসব গণমাধ্যম অসত্য তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার হুমকি দেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প মার্কিন গণমাধ্যমগুলোকে ইরানের মাধ্যমে চালিত হওয়ার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন ইরান এআই ব্যবহার করে বিশ্বজুড়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ট্রাম্পের এমন অবস্থা দেখে আসলেও বোঝা মুশকিল কি হতে চলেছে। নিজ দেশের এভাবে সমালোচিত হয়েও তার ভুল স্বীকার করার কোনো লক্ষণই নেই। উল্টো মার্কিন গণমাধ্যমকেও হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছেন। যে যুদ্ধের ওপর তার আর নিয়ন্ত্রণ নেই, সেটাকে ঘিরে তার বড় গলায় সাফাই গাওয়া যেন থামছেই না।